আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ট্রাভেল উইথ আঞ্জুম চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে শ্রীলঙ্কায় আমাদের 7 দিন। তো আজকে এই 7ম দিনে আমরা আছি এখন নোয়ারা এলিয়াতে। এই নোয়ারা এলিয়াতে 2 রাত ধরে আছি এখানে। তো বন্ধুরা, আজকে এই নোয়ারা এলিয়া সিটি সেন্টারে দাঁড়িয়ে আছি। এই যে ক্লক টাওয়ার বা ওয়াচ টাওয়ার যেটাই বলে, এই নোয়ারা এলিয়াকে লিটল ইংল্যান্ড বলে সবাই ডাকে। তো এই লিটল ইংল্যান্ড শহরটায় আমরা ঘুরবো। এই সিটিটা কিন্তু খুব বেশি বড় না, তো পাহাড়ি এলাকা দুই দিকে। এই হচ্ছে সিটি সেন্টারের ক্যাবিটাস কমপ্লেক্স। তো আজকের এই ব্লগটি বন্ধুরা পুরো দেখতে থাকুন। এইখানে নোয়ারা এলিয়াতে একদিনের মধ্যে কি কি করতে পারবেন সে বিষয়ে আজকের ইনফরমেশন থাকবে। তো চলুন আজকের পুরো ব্লগটি দেখার অনুরোধ রইল। আর যারা নতুন দেখছেন বন্ধুরা, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ রইল। তো এখানে নাস্তা খেলাম। এই সামনে হচ্ছে এই বিল্ডিংয়ের নিচে হচ্ছে মিলানো রেস্টুরেন্ট। তো সেখানে আমরা এই 2 দিন যাবৎ খাওয়া দাওয়া করছি। তো আজকে মিলানো রেস্টুরেন্টে খেয়ে এখন বাজে হচ্ছে সকাল 11টা। বের হয়েছি এই টুকটুক নিয়ে, যে আমাদের বান্দারা নামে। তো এই বান্দারাকে নিয়ে এখন আমরা পুরো এই সিটিটায় কী কী করতে পারবো বা দেখতে পারবো সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন। Now first to go lake. I have to go lake side. Yeah, okay. তো আমরা এখন লেকের দিকে যাচ্ছি, গেগরিয়া লেক। তো আমরা এখন ট্যাক্সিতে করে যাচ্ছি, এই টুকটুক বা সিএনজিতে। এটা হচ্ছে যাব ভিউ পয়েন্ট আগে। হচ্ছে দুই সাইডে মার্কেট, এদিকেও কিছু শপিং মল আছে, দোকান টোকান সব কিছু পাবেন এখানে। আর এখানে কিন্তু খাবার দাবার খুব ভালো। আমরা যেই মিলানো রেস্টুরেন্টে 2 দিন যাবৎ খেলাম, তো খুব মজাদার খাবার সার্ভ করে। আর এই হচ্ছে বাস স্টেশন। তো এই বাস স্ট্যান্ড, এটা হচ্ছে নোয়ারা এলিয়ার বাস স্টেশন। এই পাশে হচ্ছে একটা পোস্ট অফিস। তো পোস্ট অফিসে আসবো পরে। ভিক্টোরিয়া পার্ক। তো এই পাশেটা হচ্ছে ভিক্টোরিয়া পার্ক। এটা হচ্ছে ভিক্টোরিয়া পার্ক। আর দেখি কোন কোন জায়গায় যাব। লাইব্রেরি, টাওয়ার্স, ফ্লাওয়ার্স। দেখুন একটা ছোট চিলড্রেন পার্ক দেখালো। তো আমরা সিএনজিতে করে ঘুরে ঘুরে দেখছি। আজকে এখান থেকে বন্ধুরা পরবর্তীতে যাবো হচ্ছে আমরা এলা। তো আজকে যতটুকু ঘোরা যায় সেটা দেখাচ্ছি। বাচ্চারা খেলা করছে। টেম্পল, সামনে একটা মন্দির, নেম বৌদ্ধ মন্দির। শ্রীলঙ্কান ভাষায় বৌদ্ধ মন্দিরা। এই মন্দিরের সামনে দিয়ে দেখুন যাচ্ছি। আর এই ফ্ল্যাগগুলা কিন্তু এই বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য ধর্মীয় ফ্ল্যাগ বলা যায়। এই প্রথম দেখলাম এই যে ঘোড়া, এখানে কিন্তু অনেক ঘোড়া দেখলাম এই শহরে। ঘোড়া আছে অনেক। রেস কোর্স দেখুন। ও, এখানে ঘোড়ার রেস হয়। তো রেস কোর্স এর সামনে দিয়ে যাচ্ছি, হর্স রেস কোর্স। আজকের আবহাওয়াটা কিন্তু অনেক ভালো এখানে, এই জন্য ঘুরে দেখে দেখে আশা করি ভালো লাগবে। 2 দিনই কিন্তু বৃষ্টি ছিল। তো রেস কোর্সের পাশ দিয়ে যাচ্ছি। তো প্রথম যাচ্ছি হচ্ছে ভিউ পয়েন্টে। চলুন ভিউ পয়েন্টে দেখাই কি দেখা যায় এখান থেকে। এই যে উপরের দিকে উঠছে এই চা বাগানের আশপাশ দিয়ে টি গার্ডেন। তো চায়ের বাগান দেখুন, এর পাশ দিয়ে যাচ্ছি। আর শহরটা দেখুন। This is the viewpoint. Yes. Yeah. There is a
দিস ইজ গ্যাগরিয়া লেক। তো বন্ধুরা এই যে সামনে এটা হচ্ছে গ্যাগরিয়া লেক নামে পরিচিত, তো সেখানে আমরা যাব। দিস সাইড ইজ সিটি, হুইচ দিস ওয়ে। তো এই দিকটা হচ্ছে সিটি, তো এটা দেখাচ্ছি সামনে যে। তো প্রথম আমাদের নিয়ে আসলো এখানে ভিউ পয়েন্ট নামে যে জায়গা, সেখানে তো দেখুন এই যে হাতি আছে এখানে একটা স্ট্যাচু, আর এই বিল্ডিং পাশে থেকে পুরো শহরটা দেখাচ্ছি আপনাদের। এখানে একটা গৌতম বুদ্ধের স্ট্যাচু হচ্ছে। তো যেহেতু বুদ্ধের দেশ, বৌদ্ধদের সংখ্যাগরিষ্ঠতা এখানে বেশি শ্রীলঙ্কাতে, তো এখানে নতুন হচ্ছে এটি। আর এই ভিউ পয়েন্ট থেকে পুরো টোটাল শহরটা দেখা যায়। তো এখানে দেখছি পুরো শহরটা, ওই দিকটা হচ্ছে সিটি সেন্টার, আর এইদিকে দেখুন ওই যে লেক, তো গ্যাগরিয়া লেক নামে পরিচিত, সেখানেও যাব। তো ভিউ পয়েন্ট থেকে পুরো শহরটা দেখছি, খুব সুন্দর লাগে, কিন্তু ছবির মতো একটি সুন্দর দেশ, সুন্দর সিটি হচ্ছে এই নুয়ারা এলিয়া। This is the Sri Lanka highest mount. This is the Piduru Talaga. পেটুতলাগা। তো শুনলেন এটা নাকি সবচেয়ে বড় পাহাড়। তো মেঘের পিছনে একটা টাওয়ার আছে, সেটা দেখা যাচ্ছে না। তো জানলাম একটা ইনফরমেশন এখান থেকে। Yeah, that is this a waterfall. This is a lava sleep. লাভা স্লিপ ওয়াটারফল, Yeah. দিস ওয়ান। Yeah. তো এই যে দেখুন ঝর্ণাটা, এই এই যে ঝর্ণা, তো দূর থেকে ঝর্ণাটা দেখলাম। কলেজ লাভা sleep. লাভা স্লিপ, Yeah. লাভা স্লিপ। This, তো that is a very famous. ফেমাস, ওকে। তারপরে এই দেখুন এখান থেকে পুরো সিটি সেন্টার, নিচে কিন্তু চায়ের বাগান, তো চা বাগানের পাশে হচ্ছে পুরো সিটিটা। এই দিকটা দিয়ে দেখুন ছবির মতো আসলে সুন্দর পুরো সিটিটা। তো আমরা এই ভিউ পয়েন্টটায় আসলাম, তো এখান থেকে আবার ভিউ পয়েন্টে একটু ছবি টবি তুলবো, তারপরে হচ্ছে চলে যাব নেক্সট কোন জায়গায় যাই সেটা দেখাচ্ছি। তো এখানকার বাড়িঘরগুলা কিন্তু এই যে টোটাল ব্রিটিশদের যে বাড়িঘর ছিল সেরকম কিন্তু পুরো স্ট্রাকচারগুলা দেখতে পাবেন, যে অনেক বাড়ি। এই যে এই দিকটা দেখাচ্ছে একটা, এই দেখুন এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা কিন্তু পুরো একটা ব্রিটিশ বিল্ডিংয়ের ডিজাইন যেগুলো থাকে সেরকম। আর এই দিকটাও আছে, এই যে একেবারে সামনে একটা দেখুন, এই যে এই বিল্ডিংটা। তো এগুলার এই যে পাশে হচ্ছে আরেকটা। তো অনেকগুলো বিল্ডিং কিন্তু একেবারে ব্রিটিশ টাইমে যেরকম ছিল এখনও ঠিক সেরকমই আছে। তো খুব সুন্দর লাগে দেখতে শহরটা। এখান থেকে সিটি সেন্টার থেকে আসলাম, প্রায় 3-4 মিনিট সময় লাগলো সিএনজিতে আসতে। এই যে এই দিকটায় কিন্তু বাড়িঘরগুলো দেখুন, পুরো মনে হচ্ছে যে কোনো ইংল্যান্ডের শহরেই আছি। তো বাড়িঘরগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে প্রত্যেকটা বাড়ি। এবং আমরা যে হোটেলে আছি সেই হোটেলটা কিন্তু প্রায় এই সেম ডিজাইনের, এবং ওই পুরাতন যে ব্রিটিশরা ছিল সেই বাড়িটাই এখনও আছে। এই মন্দিরটাকে সিঙ্গেল ট্রি মন্দির নামে ডাকা হয় এই শ্রীলঙ্কায়। তো এই দিকটাও দেখলাম যে সুন্দর করে দেখুন আর্ট করা আছে, এই যে আর একটা গেট। সো বন্ধুরা এখানে আমরা একটু সময় কাটালাম, এখন এখান থেকে নেক্সট কোথায় যাই সেটাও দেখাচ্ছি। তো পুরো ব্লগটি দেখতে থাকুন। আসলে এই ব্লগটি দেখলে নোয়ারা এলিয়াতে আসলে আপনারা কী কী করতে পারবেন একদিনে সেই ইনফরমেশনটা জানতে পারবেন। তো চলুন এখন আবার আমরা এই টুকটুকে করে চলে যাই। লেটস গো ব্রাদার, ভাই চলেন। আমরা এই লেকের পারে চলে আসছি, আর এখান থেকে হচ্ছে টিকিট কাউন্টার। তো টিকিট নেব। হাউ মাচ প্রাইস ফর টিকিট? 1,600 only for entrance? Yes, entrance. ও, তো এন্ট্রি ফি হচ্ছে 600 রুপি একজনের। তো আমরা এখান থেকে 1200 রুপি দিয়ে এন্ট্রি নিব। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, শ্রীলঙ্কান ফ্ল্যাগ। থ্যাংক ইউ। তো টিকিট নিয়ে নিলাম, এই যে হচ্ছে টিকিট 600 রুপি করে। Video guardare?
তো এই পিছনে টিকিট কাউন্টার থেকে টিকিট নিলাম, আর নিয়ে এই ফার্স্টে দেখুন এখানে কিছু ফুলের গাছ আছে। তো ফুল গাছগুলো কিন্তু আসলে খুব সুন্দর, এই যে দেখুন। তো লেকের পার দিয়ে তারা খুব সুন্দর করে সাজিয়েছে। এই দিকটা একটু দেখায় আপনাদের। তো এখানে লেকের পারে এসে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কিন্তু 11:30 বাজে, 11:45। তো পুরো এই লেকের সাইডটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এদিকে দেখুন সুন্দর সুন্দর আছে, সুন্দর ব্যবস্থা। হাউ মাচ ফর 1 hour boat ride? How much price? Yeah, okay, come. তো এই লেক পারে চাইলে আপনারা সুন্দর সুন্দর যে বোটে করে চলতে পারবেন। এখানে বোট এবং স্পিড বোট দেখলাম, যে দেখাচ্ছি দেখি আছে কিনা। আর এদিকে নৌকায় চড়তে পারবেন, ঘন্টা প্রতি হয়তো প্রাইস নেবেন, সেটা জানাচ্ছি প্রাইসটা কত। আর এদিকে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, ছোট ছোট স্টল আছে। তো এই লেকটা কিন্তু খুবই ফেমাস একটি লেক। আর ফুলের বাগান, বাতাসটা আসলে কিন্তু অনেক মজা লাগছে এখানে। খুবই সুন্দর একটা মিষ্টি বাতাস এই লেকের পারে। তো ঘুরে ঘুরে বন্ধুরা দেখাচ্ছি আমাদের আজকের দ্বিতীয় প্লেস, সেটা হচ্ছে এই লেকের পারে। ভিউ পয়েন্ট থেকে আসলাম, এখন লেকটা ঘুরে দেখছি। তো আমরা যেহেতু এখান থেকে আবার এল্লা যেতে হবে আজকে আবার চলে আসব, তো সেই কারণে এখানে আর বোট রাইড করব না। তো দেখুন এই সাইডটায় চারিদিকে কিন্তু অনেক, এই দেখুন বোটে করে অনেক টুরিস্ট ঘুরছে। তো বন্ধুরা দেখাচ্ছি আস্তে আস্তে আমরা এখানে যা যা করছি। এখানে এসে আপনারা খুব সুন্দর একটা বিকেলে সময় কাটাতে পারেন, অথবা এই আমরা এসেছি 11টার সময়। তো সুন্দর একটি সময় কাটবে, এই বোট রাইড করে এখানে সময় কাটাতে পারেন। তো লেকের টিকিট প্রাইসটা নিল হচ্ছে 600 রুপিস। তো মনে হয় একটু শ্রীলঙ্কার টাকায় একটু বেশি, কিন্তু এখানকার যে বাগানটা কিন্তু খুব সুন্দর। এই যে দুই সাইডের রাস্তা, আসলে জিনিসটা দেখলেই মনে হবে না আপনি শ্রীলঙ্কায় আছেন, মনে হবে যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে আছেন। তো শ্রীলঙ্কা জুড়ে কিন্তু বন্ধুরা রাস্তাঘাট এতটা সুন্দর, একটু আমাদের এই পর্যন্ত চলতে গিয়ে ঝাঁকি টাকি খাই নাই। তো সামনে দেখুন এই যে পাখি বানিয়ে রেখেছে এখানে, তো হয়তো আরও উন্নত হচ্ছে দিন দিন। দেখুন এই যে আরেকটা সামনে ওই যে পাখির, তো গাছ দিয়ে বানানো পাখি। এই যে এই বিল্ডিংটা দেখছেন সবুজ, এটা কিন্তু ব্রিটিশ পিরিয়ডে তৈরি করা। আর পিছনে যে গোলাপি এই বিল্ডিংগুলা, এগুলা কিন্তু আপনার পরে তৈরি করা হয়েছে। তো একই রকমের এই যে আমাদের বান্দরা উনি আমাদেরকে বলছে যে এখানে অনেক বিল্ডিং আছে যেটা ব্রিটিশ পিরিয়ডের সময়, আর কিছু আছে হচ্ছে নতুন। তো এই যে এই বিল্ডিংটা, প্রথম বিল্ডিংটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের, আর এই পরেরটা হচ্ছে নতুন করা। তো আসলে অনেক কিছু চেঞ্জ হচ্ছে বা পুরাতন অনেক কিছু রয়ে গেছে। এই আমাদের বান্দারা ওনাকে নিয়ে ঘোরার সময় আমরা ইনফরমেশনগুলো জানছি আর আপনাদের জানাচ্ছি। এই যে গার্ডেনটা দেখুন, গার্ডেনটা কিন্তু খুব সুন্দর, উপর থেকে ড্রোনে দেখাইতে পারলে ভালো লাগতো। দেখুন বাচ্চারা কিভাবে কাটা দিচ্ছে। হ্যালো, তো বন্ধুরা এখানে আমরা 10 থেকে 15 মিনিট সময় কাটালাম, এই লেকটা দেখলাম। আমরা যেহেতু সময় কম, আমরা অনেকগুলো স্পটে যেতে হবে, আর বোট রাইড করবো না এখানে। তো ওই যে দেখুন বোট রাইড করছে অনেকেই। তো আমরা এখান থেকে 10 মিনিট 15 মিনিটের মতো সময় কাটালাম, ছবি টবি তুললাম। এই
চারদিকে ভিউটা দেখলাম। তো এখন চলে যাচ্ছি এই গার্ডেন থেকে। তো বন্ধুরা, আমার আরেকটা কোন স্পটে যাই সেটা দেখতে থাকুন। তো ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, যে কোনো ইনফরমেশন জানার জন্য আমাকে কমেন্টস করতে পারেন। তো চলুন আমরা কোথায় যাই সেটা দেখাচ্ছি এখন। আমরা চলে আসলাম আরেকটা স্পট, সেটা হচ্ছে এই, যেহেতু শ্রীলঙ্কা চায়ের জন্য বিখ্যাত, সো আমরা এই চা এখানে কেনার জন্য বা দেখার জন্য আসলাম। এই চা বাগান হচ্ছে পিছনে। আমরা প্রথমে যেই ওই আপনার ভিউ পয়েন্টে গিয়েছিলাম সেটার সামনে হচ্ছে এই টি গার্ডেনটা, চায়ের দোকান। তো আমরা চলে আসলাম, চায়ের দোকান বলা যায় বা এই টি গার্ডেনের সেল করার জন্য জায়গা। হ্যালো, লেফট। আমরা দেখি এখানে আমরা ক্যান্ডি থেকে আমরা আসার পথে চায়ের বাগানে গিয়েছিলাম, সেখানে নোয়ারা এলিয়া আসার পথে, আর এখন এখানে নোয়ারা এলিয়াতে আসলাম। তো দেখি এখানকার চা কীরকম বা ওনারা কি বলে। দেখুন, আমরা আগের যে চা ফ্যাক্টরিতে গিয়েছিলাম সেটার মধ্যে ছিল দানাগুলা ছোট, তো এই দুধ চা খাওয়ার জন্য। This one is best for milk tea? Okay. We have like this 400 grams, 2400. Oh, 2400. এখানে তার বেশি দাম। 2400. Name of the tea? BOPF. BOPF. From which garden is collect? This is government shop. Oh, this one is government shop. Yeah, government shop. Government. Too And much Sarkari. rate. Government. No, this is Export quality teas. 400 grams. 400 grams. We bought 500 grams, 2100 from when we came from Bluefield. Bluefield. Yes, is better. Yeah, this is a better. Huh? This is good. Good from Original Bluefield. Bluefield is that's a private. What's your name? What's your name? My name is Yuan. বন্ধুরা, চা বাগানের ঠিক পাশে কিন্তু আমরা বসে আছি। এই যে এই গভর্নমেন্ট যেই শপটা আছে বা এখানে টেস্টিং করা হয় চা, তো দেখুন এখানে কিন্তু যে বসবেন এই চেয়ারের ঠিক পাশে হচ্ছে এই সো BOPF, এটা হচ্ছে বেস্ট চায়ের মধ্যে। তো দেখুন, গ্রিন টি অথবা সিলভার টি, গোল্ডেন টি, তো সবগুলোই কিন্তু এখানে বসলে দেখতেও পারবেন। আর আপনারা এখানে কিন্তু আমরা ফ্রি টেস্ট করতে পারছি। তো আমরা এখন এখান থেকে 2 কাপ চা খাবো, একটা মিল্ক টি, একটা হচ্ছে দুধ ছাড়া যেটা, সেটা হচ্ছে ব্ল্যাক টি। তো দুইটা টেস্ট করে তারপর দেখি। এখানে না বাংলা টাকা প্রায় 500 গ্রাম 400 গ্রামের দাম পড়ছে 980 টাকার মতো, একটু দাম বেশি। আমরা পূর্বে কিনেছিলাম যেটা, সেটার দাম পড়েছিল 1600 টাকা কেজির মতো, আর এখানে প্রায় 2000 টাকা কেজির মতো পড়বে। চা দিয়ে দিল এখানে এটা ব্ল্যাক টি, আর এখানকার চাগুলোর কালার কিন্তু খুবই সুন্দর হয়। তো সাথে এই যে গুড় দিল, এটা মধু দিয়ে তৈরি, আর হচ্ছে এই যে দুধ চা। তো এই যে বাগানের পাশে বসে খাচ্ছি। ভাই কেমন টেস্ট করছে? Heavy taste. না, Heavy taste. হেভি টেস্ট। বিসমিল্লাহ। It's good. Yeah. But taste again. This one is a good hair. এই যে গুড়টা দেখুন নিয়ে নিচ্ছি, এটা চায়ের সাথে খাওয়ার জন্য মধু দিয়ে বানায়। তো এটা কিন্তু এখানেই পাবেন। আর হচ্ছে গিয়ে এই ছোট ছোট পিস করে আমাদের চায়ের সাথে দিল, চা খায়, আর হচ্ছে গিয়ে একটা করে এটা পিস খায়, ছোট ছোট আর কি। 250 গ্রাম 2000 শ্রীলঙ্কান রুপি পড়ছে, বাংলা টাকায় 800 টাকার মতো। তো আমরা এই যেটা কিনে নিলাম, এই যেটা গুড় বলে মধু দিয়ে বানানো, তো চারটা হচ্ছে গিয়ে 6000 রুপিস। থ্যাংক ইউ। ওকে, নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। তো আমরা এখানে 1 কেজি গুড়ের মতো নিলাম, যেটা মধু দিয়ে বানায়, সেটার দাম হচ্ছে 6000 রুপিস, যেটা নাকি 600 টাকা করে 250 গ্রাম বাংলা টাকায়।
তো আমরা কিনে নিলাম দুজনেই, 2 ভাই মিলা। তো চায়ের থেকে এইটার স্বাদটা অনেক মজা লাগলো, গুড়টা। তো আপনারা চাইলে এখানে নোয়ারা এলিয়া আসলে কিনতে পারেন। এই হচ্ছে এই বৌদ্ধ যে টেম্পলটা ছিল উপরে, ভিউ পয়েন্টের ঠিক নিচে হচ্ছে এই যে দোকান, এখান থেকে নিলাম। টেস্টটা এত ভালো ছিল। এই হচ্ছে পোস্ট অফিস নোয়ারা এলিয়ার। তো ব্রিটিশ পিরিয়ডের এই পোস্ট অফিসটি কিন্তু খুব ঐতিহাসিক একটি জায়গা। তো এখানে আমরা আসলাম, এটা ব্রিটিশ পিরিয়ডে তৈরি, যখন এইখানে ব্রিটিশরা থাকতো এই নোয়ারা এলিয়াতে। তো এই পোস্ট অফিসটি খুবই ফেমাস একটি স্পট। তো সবাই এখানে ঘুরতে আসে, যে অনেকেই ছবি তুলছিল, দেখুন সামনে লেখা। এই যে পোস্ট অফিসটি ভিতরে দেখাচ্ছি আপনাদের। এই পোস্ট অফিসটি এখনো কিন্তু এখানে চিঠি পোস্ট করছে, দেখুন। তো এখন এই পোস্ট অফিসটি চালু আছে। তো অনেক বছর হয়ে গেছে এটা। শ্রীলঙ্কান স্ট্যাম্প পোস্ট চিঠি পোস্ট করার জন্য 2014 এটা স্ট্যাম্পস অফ শ্রীলঙ্কা। তো দেখুন, দেখাচ্ছি আস্তে আস্তে স্ট্যাম্পগুলো। এখানে এখনো মানুষ এই চিঠি পোস্ট করছে। ভিতরে একটা শপ, ফটোকপি করার দোকান টোকান, আর এদিকে হচ্ছে স্ট্যাম্পেরই। শ্রীলঙ্কার চিঠি পোস্ট করার জন্য যে স্ট্যাম্পগুলো ছিল সেগুলো। তো এই পোস্ট অফিসটি কিন্তু এখনো অ্যাক্টিভ আছে, মানে এখান থেকে চিঠি পোস্ট করা যায়। আর ওই দিকে হচ্ছে অফিস রুম। তো এই পোস্ট অফিসটা দেখে এখন আবার যাচ্ছি কোথায়। This is a British ব্রিটিশ বিল্ডিং। তো ওই সামনের যে বিল্ডিংটা সেটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডে তৈরি, হ্যাটন ন্যাশনাল ব্যাংক পিএলসি। তো সিটি সেন্টারের মধ্যে হচ্ছে এই পোস্ট অফিস, আর এই যে এখন হ্যাটন ন্যাশনাল ব্যাংক পিএলসি। তো এই বিল্ডিংটা কিন্তু ব্রিটিশ পিরিয়ডের তৈরি। তো সব বিল্ডিং এখানে এখন আর ব্রিটিশ পিরিয়ডের বিল্ডিংগুলো নাই, তো নতুন অনেক তৈরি হচ্ছে। তো তার মধ্যে এটা কিন্তু ব্রিটিশ পিরিয়ডের তৈরি। তো এইটা হচ্ছে পোস্ট অফিসের ঠিক পাশেই। তো পোস্ট অফিস থেকে বের হয়ে আমরা এখানে আসলাম। তো সিটি সেন্টারের আশপাশে পুরো এলাকাটা এরকম। সামনে ডান দিকে এগুলি হচ্ছে শপিং মল, আর এখানে জুতার তাদেরই হচ্ছে ডিএসআই কোম্পানি, শ্রীলঙ্কার খুব ফেমাস একটা কোম্পানি হচ্ছে ডিএসআই। এই শো, স্যান্ডেল এগুলি পাওয়া যাবে এখানে। কিডস, এইদিকে হচ্ছে যে ক্লক টাওয়ার, এই টাওয়ার। তো এখানে আমরা ছবি তুলেছিলাম, দেখিয়েছি আপনাদের। তো এখানে এখন সামনে যাই।
ক্যান চেক বাস Yeah. ওকে। এই এলাকাটার দুই সাইডে কিন্তু ঘড়ির যেই আশপাশের এরিয়া এগুলি মার্কেট, দোকান এবং রেস্টুরেন্ট পেয়ে যাবেন। তো এখানে আসলে মিলানো রেস্টুরেন্টে খাবেন, হালাল খাবার পাওয়া যায়। আর আরও অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, আমি গতকালকে দেখেছিলাম হালাল লিখা। এই যে সিলন কিচেন, এটার মধ্যেও হালাল খাবার পাবেন। আর আম্বালাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তো মিলানো রেস্টুরেন্টের উপরও কিন্তু হোটেল আছে, থাকতে পারবেন। বাটার দোকান, সিঙ্গার শপ, আর এইদিকে হচ্ছে দোকানপাট, জামা কাপড়, খাবারের দোকান। এই যে এটা স্ন্যাক্স আইটেম পাবেন। মোটরসাইকেলের অ্যাক্সেসরিজ, দেখুন রাস্তার পাশে এই যে সব খাবার বিক্রি করছে, এগুলি শ্রীলঙ্কায় খুবই জনপ্রিয়। তো রাস্তায় চলতে ফিরতে অনেকেরই দেখলাম যে খাবার খেতে। আর এই যে বাস স্টেশনের ভিতরে যেরকম থাকে দোকানপাট, ডিরেক্ট বাস হ্যাজ ও, অ্যান্ড ইউ ক্যান আস্ক দেম দ্য লাস্ট বাস হোয়েন ফ্রম দ্য এলা। দেখুন একটা বাস যাচ্ছে, তো এই বাস নাকি ডিরেক্ট যাবে এলা, নোয়ারা এলিয়া থেকে এলার দিকে যাব। দিস বাস গোস টু এলা Yeah. হোয়েন নাও Wait, প্যাসেঞ্জার yeah, bus.